মাধ্যমিক পরীক্ষা শেষ। এবার কিন্তু আমাদের চুজ করতে হবে যে আমরা কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করব। আমাদের 3টে স্ট্রিম আছে, সায়েন্স, আর্টস, কমার্স। তুমি ঠিক করতে পারছো না তুমি কোন স্ট্রিম নিয়ে পড়বে। আজ আমি তোমাদের কাছে সায়েন্স বিষয়ে আমি তোমাদের বিস্তারিতভাবে বলবো। সায়েন্স নিয়ে পড়লে তোমাদের পরীক্ষা কিভাবে হবে, তোমাদের কি কি সাবজেক্টে থাকবে, সায়েন্স নিয়ে পড়লে তোমরা ভবিষ্যতে আর কি নিয়ে পড়াশোনা করতে পারো, কিভাবে তোমরা চাকরি পেতে পারো, সবকিছু আমি তোমাদের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে বলবো। আমি চাই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ অবধি খুব মন দিয়ে দেখো, নিশ্চয়ই উপকার পাবে। এবং এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো। এছাড়া ক্লাস 11-এরও সাজেশন পেয়ে যাবে এই চ্যানেল স্টাডি ফর এডুকেশনে। তাই তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ আমি তোমাদের প্রতিটি বিষয়েরই সাজেশন এরপরে আমি তোমাদের দিতে থাকবো। প্রথমে এসো আমরা জেনে নিই আমাদের ক্লাস 11-এর আমাদের পরীক্ষা কিভাবে হবে। আমাদের আগের বছর থেকে অর্থাৎ 2024 থেকে আমাদের সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা শুরু হয়ে গেছে। সেজন্য তোমাদের ক্লাস 11-এ 2টো সেমিস্টারে পরীক্ষা হবে এবং তোমাদের পরীক্ষা হবে যে সকল বিষয়ে তোমাদের প্র্যাকটিক্যাল থাকবে সেই সকল বিষয়। তোমাদের প্রথম সেমিস্টারে পরীক্ষা হবে 35 নম্বরে এবং সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা হবে 35 নম্বরে। আর যে সকল বিষয়ে প্র্যাকটিক্যাল নেই সেখানে তোমাদের পরীক্ষা হবে 40 নম্বর করে। তোমাদের যে সাবজেক্ট থাকবে সেখানে বাংলা ইংলিশ হলো কম্পালসারি, বাংলা ইংলিশ তোমাকে নিতেই হবে। এর সঙ্গে থাকবে আরও 4টি সাবজেক্ট এবং 4টির মধ্যে তোমরা 3টেও নিতে পারো, কারণ আমাদের উচ্চ মাধ্যমিকের যে টোটাল হয়ে থাকে সেইটি হলো আমাদের 5টা বিষয় নিয়ে। অর্থাৎ তুমি 6টি বিষয় পরীক্ষা দিলেও তোমার যখন টোটাল হবে সেটি হবে 500-র মধ্যে, অর্থাৎ বেস্ট অফ 5-এর মধ্যে। সেজন্য আমাদের প্র্যাকটিক্যালের পরীক্ষাগুলো হবে তোমাদের যে 35 + 35 অর্থাৎ 70-এ এবং সেখানে 30-এ প্র্যাকটিক্যাল, সেজন্য 100 থাকছে টোটাল এইভাবে। এবং যে সকল বিষয়গুলিতে প্র্যাকটিক্যাল নেই 40 + 40 80 এবং 20 থাকছে তোমাদের প্রজেক্টে, এইভাবে থাকছে মোট আমাদের 100 নম্বর। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে আমাদের পরীক্ষা পদ্ধতি কিভাবে হয়। এবারে এসো আমরা জেনে নিই যে আমাদের সায়েন্সের যে বিভিন্ন ভাগগুলি আছে, পিওর সায়েন্স, বায়ো সায়েন্স, নিউট্রিশন সায়েন্স, সেইগুলোতে কি কি বিষয় থাকবে এবং সেইগুলো নিয়ে পড়লে আমরা কোনটা নিয়ে পড়লে আমরা কোন কোন লাইনে আমরা আফটার এইচএস আমরা যেতে পারবো। আমাদের সায়েন্সের 2টি ভাগ আছে, একটি হলো পিওর সায়েন্স এবং আরেকটি হলো বায়ো সায়েন্স। পিওর সায়েন্স এবং বায়ো সায়েন্স প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু তোমার বাংলা ইংলিশ কম্পালসারি, এর সঙ্গে তোমাকে আরও 4টি বিষয় নিতে হবে। পিওর সায়েন্সের জন্য তোমাকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স এবং কম্পিউটার সায়েন্স তোমাকে নিতেই হবে। এবার অনেকে কিন্তু এখানে আমাদের যে কম্পিউটার সায়েন্সের যে রয়েছে সেই কম্পিউটার সায়েন্সের জায়গায় অনেকে চায় যে আমরা স্ট্যাট নিয়ে পড়াশোনা করব, তারা নেয় ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স এবং তার সঙ্গে নিয়ে থাকে স্ট্যাটিস্টিক্স। সেইটাকেও আমরা কিন্তু পিওর সায়েন্সই বলে থাকি। তাহলে আমাদের পিওর সায়েন্সের জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, কম্পিউটার সায়েন্স অথবা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস এন্ড স্ট্যাটিস্টিক্স আমরা নিয়ে পড়াশোনা করব। এরপরে হলো তুমি যদি বায়ো সায়েন্স নিয়ে পড়াশোনা করতে চাও তাহলে তোমার থাকছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ম্যাথামেটিক্স। এবার আমাদের বিষয় হলো যে আমরা কারা পিওর সায়েন্স নেব এবং কারা বায়ো সায়েন্স নিয়ে পড়াশোনা করব। তুমি যদি এইচএসের পরেতে এই সকল যে বিষয়গুলি রয়েছে তার মধ্যে যদি কোনো বিষয় নিয়ে অনার্স করতে চাও, ধরো তুমি চাও যে অঙ্ক নিয়ে অনার্স করতে, তাহলে তুমি পিওর সায়েন্স, বায়ো সায়েন্স যে কোনো একটা নিলেই তুমি সেখানে অনার্স করতে পারবে। ফিজিক্স অনার্স, কেমিস্ট্রি অনার্স, বা তুমি যদি ম্যাথস অনার্স করতে চাও তাহলে তুমি পিওর সায়েন্স, বায়ো সায়েন্স যেটা নিয়ে পড়ো না কেন তোমাকে এই দুটোর মধ্যে যে কোনো বিষয় নিয়ে পড়লেই তুমি কিন্তু ম্যাথসে অনার্স করতে পারবে, ফিজিক্সে অনার্স করতে পারবে এবং কেমিস্ট্রিতে অনার্স করতে পারবে। এবং এর জন্য তুমি যে বিষয়তে অনার্স নিতে চাও সেই বিষয়টা কিন্তু তোমাকে খুব ভালো নাম্বার পেতে হবে এবং বিভিন্ন কলেজ সেখানে বিভিন্ন নাম্বার চেয়ে থাকে এবং তার মধ্যে তোমরা যদি এখানে আমাদের টোটালটাও অনেক সময় দেখা হয়। এবার তুমি ধরো জুওলজি বা ফিজিওলজি বা তোমাদের যে মাইক্রোবায়োলজি রয়েছে এই সকল নিয়ে তুমি যদি অনার্স করতে চাও তাহলে কিন্তু তোমাকে বায়োলজিটা রাখতেই হবে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে। এবার তোমরা যারা ধরো ইঞ্জিনিয়ারিং করতে চাও
বা কম্পিউটার সায়েন্স নিয়ে ভবিষ্যতে বিটেক করতে চাও বা বিভিন্ন বিটেকের যে কোর্স এখানে মেকানিক্যাল, কেমিক্যাল, যে কোনো ইঞ্জিনিয়ারিং লাইন তুমি যদি বিটেক নিয়ে করতে চাও তাহলে অতি অবশ্যই আমি বলবো তোমাকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, এবং তুমি যদি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে চাও তাহলে তুমি কম্পিউটার সায়েন্সটা রাখবে। এবার ধরো তুমি বললে যে আমি কম্পিউটার সায়েন্স ছাড়াও আমার যদি অন্য কোনো আমি যদি পাই তাহলেও কিন্তু আমার অসুবিধে নেই, তাহলে তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস এবং বায়োলজি এই চারটে নিতে পারো। এবার হলো যে আমি যদি বায়োসায়েন্সে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস অ্যান্ড বায়োলজি নিয়ে পড়াশোনা করি তাহলে কি আমি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে পারবো না? হ্যাঁ, তুমি কিন্তু তাহলেও কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে পারবে। অর্থাৎ তুমি যদি এইচএসে তোমার যদি এই বায়োসায়েন্সের এই যদি আমাদের সাবজেক্টগুলো থাকে, তোমাকে যে ক্লাস 12-এ কম্পিউটার সায়েন্স থাকলেই তুমি যে বিটেকে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে পারবে তা কিন্তু নয়। তোমার যদি বায়োলজি থাকে, কম্পিউটার সায়েন্স না থাকে, তাহলেও কিন্তু তুমি যেই মেন্স বা আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট বা বিভিন্ন জয়েন্টের পরীক্ষা দিয়ে তুমি কিন্তু কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করতে পারো। অর্থাৎ আমাদের পিওর সায়েন্স এবং বায়োসায়েন্সে তুমি যে সাবজেক্টগুলো দেখছো সেখানে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথস এই তিনটে থাকলেই কিন্তু তোমরা যে কোনো ইঞ্জিনিয়ারিং বা বিটেকের জন্য যে সকল পরীক্ষা হয় প্রতিটি পরীক্ষাতে তুমি বসতে পারবে। এরপরের পরে হচ্ছে তুমি যদি আমাদের ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট যেটা আছে ISI, সেখানে যদি তুমি পরীক্ষা দিতে চাও বা সেখানে যে এন্ট্রেন্স পরীক্ষা হয় তার জন্য কিন্তু তোমাকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস কম্পালসারি, এবং তোমরা যারা স্ট্যাট নিয়ে পড়াশোনা করবো ভাবছো অতি অবশ্যই তাহলে তোমরা স্ট্যাটিস্টিক্সটাকে আমি চাইবো তোমরা ক্লাস 11-12-এ অতি অবশ্যই স্ট্যাটটাকে রাখো। অর্থাৎ তোমাকে ভাবতে হবে যে আফটার এইচএস উচ্চ মাধ্যমিকের পরে তুমি কি নিয়ে পড়াশোনা করতে চাও, তুমি কোন লাইনে যেতে চাও। এছাড়া উচ্চ মাধ্যমিকের পরেতে এবং মাধ্যমিক অবধি তোমরা পড়েছো কোন বিষয়টা তোমার ভালো লাগে। তোমার ধরো ইতিহাস, ভূগোল ভালো লাগে, সেখানে তুমি কিন্তু জোর করে তুমি ফিজিক্স, কেমিস্ট্রি নিয়ে পড়ছো, তাহলে তো তুমি ইন্টারেস্ট পাবে না। মাধ্যমিকে তোমার যে বিষয়টা পড়তে খুব ভালো লাগতো, হ্যাঁ আমি ফিজিক্স, কেমিস্ট্রিটা আমার ভালো লাগে কিন্তু আমার ইতিহাস, ভূগোলটা মানে ভালো লাগে, দুটোই ভালো লাগে, তাহলে অতি অবশ্যই তোমার কিন্তু সায়েন্স নিয়ে পড়া উচিত। কারণ আমরা যদি 11-12-এ সায়েন্স নিয়ে পড়ি, আমরা তুমি যদি চাও তুমি এইচএসের পরেতে তুমি স্ট্রিম চেঞ্জ করতে পারো। তুমি যদি সায়েন্স নিয়ে পড়ো তুমি কমার্সে যেতে পারো, তুমি সায়েন্স নিয়ে পড়লে তুমি আর্টসে যেতে পারো, তুমি ইংলিশ অনার্স, তারপরে তোমার বাংলা অনার্স এসব নিয়েও পড়াশোনা করতে পারো। কিন্তু তুমি যদি একবার আর্টস নিয়ে নাও তাহলে কিন্তু তুমি সায়েন্সে ফেরত আসতে পারবে না। এছাড়া তুমি ল নিয়ে পড়তে পারো, বিভিন্ন মানে বিষয় নিয়ে তোমরা কিন্তু সায়েন্স নিয়ে পড়লে নেক্সট পড়তে পারো। তাহলে তোমরা পিওর সায়েন্সের বিষয় বুঝলে। এবার আমাদের বায়োসায়েন্সের জন্য যাদের বায়োলজি থাকবে তাদের জন্য আরও কিছু দিক খুলে যাচ্ছে, সেটা হলো তোমরা নিট পরীক্ষা দিতে পারবে ডাক্তারির জন্য। শুধু ডাক্তারিতে আমাদের বিভিন্ন ভাগ আছে, সেখানে তোমাদের হোমিওপ্যাথি, এছাড়া কবিরাজি, বিভিন্ন আয়ুর্বেদিক প্রত্যেকটা বিষয় আছে, সেইগুলো নিয়ে ডেন্টাল, এগুলো কিন্তু তোমরা নিটের মাধ্যমে অ্যাডমিশন নিতে পারো। শুধু তাই নয়, নার্সিংও পড়তে পারবে, প্যাথোলজিক্যাল যে সকল টেস্টগুলো হয়ে থাকে তার পড়াশোনার জন্য সেই সকল বিষয় তোমরা যদি ভবিষ্যতে কিছু করতে চাও অতি অবশ্যই কিন্তু তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস এবং বায়োলজিটা তোমরা তোমাদের যে কম্পোজিশন তার মধ্যে রেখো। তাহলে বুঝতে পারলে যে আমরা বায়োসায়েন্সে এই সাবজেক্টগুলো নিলেও কিন্তু আমরা ভবিষ্যতে বিটেক নিয়ে পড়াশোনা করতে পারবো। এছাড়া থাকে আমাদের নিউট্রিশন সায়েন্স বলে আরেকটি সাবজেক্ট, সেখানে আমাদের নিউট্রিশন সায়েন্স থাকবে। এছাড়া থাকে কম্পিউটার অ্যাপ্লিকেশন, অনেক স্কুলে সাইকোলজিও দিয়ে থাকে। তাহলে তুমি যদি নিউট্রিশন সায়েন্স নিয়ে পড়াশোনা করতে চাও তোমার কি কি সাবজেক্ট থাকবে, সেখানে কিন্তু তোমার কেমিস্ট্রি আর বায়োলজি থাকবেই। এখানে আমাদের ফিজিক্সের জায়গায় থাকছে নিউট্রিশন সায়েন্স, এবং ম্যাথসের জায়গায় অনেকে ম্যাথস নেয়, অনেকে আবার কম্পিউটার অ্যাপ্লিকেশনও নিয়ে থাকে, অনেকে আবার ম্যাথসের জায়গায় সাইকোলজি নিয়ে থাকে। এইগুলো কিন্তু যে বিভিন্ন সাবজেক্টের যে ভেরিয়েশন, এইটা বিভিন্ন স্কুলের ওপর ডিপেন্ড করে। অনেক স্কুলে অনেক রকম কম্পোজিশন থাকে, সব স্কুলে সব কম্পোজিশন পাওয়া যায় না। তুমি যে স্কুলে ভর্তি হচ্ছ তার ওপর নির্ভর করছে। এই কম্পোজিশনটাও কিন্তু খুবই ভালো, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, নিউট্রিশন সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন। আর কম্পিউটার অ্যাপ্লিকেশন এমন একটা সাবজেক্ট যেই সাবজেক্টে খুব ভালো নাম্বার হচ্ছে, মানে 95-96 কিন্তু খুবই অনেক স্টুডেন্টই পেয়ে থাকে। কম্পিউটার অ্যাপ্লিকেশনে খুব ভালো নাম্বার পাওয়া যায়। এছাড়া নিউট্রিশন সায়েন্সেও ভালো নাম্বার আসে। তাছাড়া নিউট্রিশন সায়েন্সে আমাদের যেহেতু প্র্যাকটিক্যাল
প্র্যাকটিক্যাল আছে, ওখানে আমাদের 30 নাম্বার প্র্যাকটিক্যাল থাকে, ওখানেও অনেকটা নাম্বার এসে যায়। শুধু তাই নয়, তুমি যদি নিউট্রিশন সায়েন্স নিয়ে পড়াশোনা করো, তুমি ডায়েটেশিয়ান, ভবিষ্যতে ডায়েটেশিয়ান হতে পারো। এছাড়া তোমার যেহেতু বায়োলজি থাকছে, তুমি বায়োলজির যে সাবজেক্টগুলো রয়েছে, জুওলজি, ফিজিওলজি, বটানি, মাইক্রোবায়োলজি, এইগুলো নিয়েও কিন্তু তুমি অনার্স করতে পারো ভবিষ্যতে। এবং তোমাদের কেমিস্ট্রি থাকছে বলে তোমরা কেমিস্ট্রি অনার্সও করতে পারো, কিন্তু একটা অসুবিধা হয়ে যায় যে আমাদের কেমিস্ট্রি অনার্স নিয়ে ভর্তি হলে আমাদের সাবজেক্ট যেহেতু ফিজিক্স আর ম্যাথস থাকছে, সেজন্য সেটা একটু অসুবিধা হয়ে যাবে তুমি যখন অনার্স নিয়ে পড়বে। কিন্তু বায়োলজির যে কোনো বিষয় তুমি যদি অনার্স পড়তে যাও কোনো অসুবিধে নেই। তবে তোমাদের আরেকটা সায়েন্সের ভাগ আছে, সেটা হচ্ছে জিওলজিক্যাল সায়েন্স। সেখানে তোমাকে ভূগোল অর্থাৎ জিওগ্রাফি, ইকোনমিক্স এবং ম্যাথস, এই তিনটে কম্পোজিশন থাকতে হবে। এছাড়া মানে এটা আর্টসের মধ্যেই পড়ছে, সেখানে আমাদের কিন্তু তুমি যখন এইচএস এর পরে তুমি যদি জিওগ্রাফি অ্যান্ড ম্যাথস রাখো এবং ইকোনমিক্স রাখো, তাকে কিন্তু আমরা বিএসসি বলে থাকি। তাহলে তোমাদের ইকোনমিক্স থাকছে, জিওগ্রাফি অনার্স করছো, ম্যাথস থাকছে, এবং তার সঙ্গে তোমাদের আর্টসের আরেকটা সাবজেক্ট, যেখানে ফিলোসফি বা এই ধরনের বা পল সায়েন্স যে কোনো একটা সাবজেক্ট নিয়ে নিতে হয়। তাহলে আমি তোমাদের সায়েন্সের বিভিন্ন যে সাবজেক্টগুলো আছে এবং সেইগুলো তুমি যদি ভূগোলে এই সকল নিয়ে পড়ে থাকো, তাহলে তুমি পরে তোমাদের ভূগোলে নিয়ে তোমার মাস্টার করলে এবং সেখান থেকে তোমাদের পিএইচডি করা বা কোনো টিচিং লাইনে যাও বা বিভিন্ন যে জব আছে সরকারি জব, তারও প্রিপারেশন নিতে পারো। এবং এখানে যে সাবজেক্টগুলো আছে এগুলো নিয়ে অনার্স করলেও তোমরা কিন্তু একইভাবে তোমাদের যে বিভিন্ন যে মাস্টার ডিগ্রি করে সেখান থেকে তোমরা হায়ার স্টাডি করতে পারো। এছাড়া তোমাদের এই সাবজেক্টগুলো নিয়ে পড়ার পরেতে তোমাদের বিসিএ নিয়ে পড়াশোনা করতে পারো, বিবিএ নিয়ে পড়াশোনা করতে পারো, বিভিন্নভাবে তোমরা এইগুলো নিয়ে ভবিষ্যতে পড়াশোনা করতে পারবে। সেই জন্য আজ আমি তোমাদের এইটাই বলতে চাই যে তোমাদের সায়েন্স নিয়ে অতি অবশ্যই তোমরা পড়তে পারো, কিন্তু তোমাদের অঙ্ক, কারণ আমরা যখন ক্লাস 11-এ সায়েন্সে অ্যাডমিশন নেব, তোমাদের কিন্তু ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌত বিজ্ঞান এবং ম্যাথামেটিক্স, অঙ্কের নাম্বার কিন্তু সেখানে দেখে। কোনো স্কুল চায় যে 80%-এর ওপর যেন নাম্বার থাকে, কোনো স্কুল বলে 75, কোনো স্কুল 70। সেজন্য সেই নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট। এবং অঙ্কটা তোমার ভালো লাগে কি, কারণ তোমাদের 11-12-এ তোমাদের যে ফিজিক্স কেমিস্ট্রি থাকবে, ফিজিক্সে কিন্তু অনেক অঙ্ক থাকে, কারণ তোমরা ফিজিক্যাল সায়েন্সে ক্লাস 10-এ যখন করেছো সেখানেও অঙ্ক রয়েছে। এখানে কিন্তু প্রতিটি চ্যাপ্টারে, প্রতিটি ইউনিটে কিন্তু অনেক অঙ্ক থাকবে ফিজিক্সে। এবং কেমিস্ট্রিতেও আমাদের কিন্তু যে ফিজিক্যাল পোর্শন আছে, ফিজিক্যাল কেমিস্ট্রি, আমাদের কেমিস্ট্রি 3টে ভাগ আছে, ফিজিক্যাল কেমিস্ট্রি, ইনঅর্গানিক কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি। ফিজিক্যাল কেমিস্ট্রিতে কিন্তু তোমাদের অঙ্ক করতে হবে। তাহলে তোমাদের যদি, এবং আমি মনে করি প্র্যাকটিস করলে নিশ্চয়ই তোমরা করতে পারবে। যদি একটুখানিও তোমাদের অঙ্ক ভালো লাগে, তাহলে তোমরা অতি অবশ্যই সায়েন্স নিতে পারো। এবং ভবিষ্যতে এইচএস এর পরে তোমরা কি নিয়ে পড়বে সেইটা ভেবেই কিন্তু অতি অবশ্যই তোমরা ক্লাস 11-এ সাবজেক্ট চুজ করো, কারণ একবার যদি অ্যাডমিশন হয়ে যায় তাহলে কিন্তু আর চেঞ্জ করা যাবে না। আশা রাখি ভিডিওটি তোমাদের খুবই উপকারে আসবে। ভালো লাগলে একটা লাইক করে দিও। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, যদি বোঝো বন্ধুদের শেয়ার করে দিও। এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো। তুমি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি এরপরে তোমাদের বিভিন্ন বিষয়ে সাজেশনও দিতে থাকবো।